Welcome to Apurupa School Spoken English class number 10, right? তো আমরা 10 নম্বর ক্লাসে চলে এসেছি এবং আজকে আমরা কি শিখব তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? যদি তুমি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং তুমি কোন জায়গা থেকে দেখছো, কোন বাগান থেকে দেখছো, কোন এলাকা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করিও, ঠিক আছে? তাহলে বেশি কথা বলছি না, শুরু করে দিচ্ছি। সো আজকে আমি তোমাদেরকে শেখাবো ভার্ব 3 এর ব্যবহার, ঠিক আছে? এই প্রথম কিন্তু তোমাদেরকে শেখানো হচ্ছে ভার্ব 3 এর ব্যবহার। ওকে, ভার্ব 3 মানে কি আমরা জানি, বা যাদেরকে ভার্বের শীট দেয়া হয়েছে আমরা জানি যে একটা ভার্বের সাধারণত 3টে রূপ হয়, ঠিক আছে? যেমন ধরো গো, এটা হচ্ছে ভার্ব 1, হ্যাঁ। ভার্ব 2 হবে ওয়েন্ট, হ্যাঁ, ওয়েন্ট, এবং ভার্ব 3 হচ্ছে গান, এই যে গান। তো আজকে হচ্ছে আমরা ভার্ব 3টা শিখবো, ঠিক আছে? ভার্ব 3। তো আমি কয়েকটা ভার্ব এখানে অলরেডি লিখে দিয়েছি, দেখো। ইটেন, রিটেন, গিভেন, টেকেন, স্লেপ্ট অ্যান্ড সেইড। এগুলো ভার্ব 2 এবং 1 আমরা জানি না। যেমন ইট, অ্যাট, ইটেন, রাইট, রোট, রিটেন, give, given, take, নেওয়া, take, took, taken, sleep, slept, say, said, ওকে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্ট, এই হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। এখন হচ্ছে হ্যাভ হবে এবং হ্যাজ হবে। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার কখন হ্যাভ হবে এবং কখন হ্যাজ হবে, ঠিক আছে? তো এই দেখো আমি সাবজেক্টগুলো লিখে দিয়েছি। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে হবে হ্যাভ হবে, কি হবে? হ্যাভ হবে, ঠিক আছে? যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ঠিক আছে? আর এই যে আমি সাবজেক্টগুলো লিখেছি দেখো, হি, শি, মিনা, রাজু, এদের ক্ষেত্রে হ্যাজ হবে, কি হবে? হ্যাজ হবে, দেখো এই যে শেষ। ওকে, যেমন হি হ্যাজ, she has, Mina has, Raju has, the boy has, the girl has. তোমাদেরকে শর্টকাট ভাবে এভাবে বোঝাচ্ছি। আর এটার গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ হয়। তো আমি ওগুলো এখন বলছি না, আমি জাস্ট তোমাদেরকে বলছি, তোমরা এটাকে মুখস্থ করে নাও, ভালো করে দেখো যে আয়ের সাথে মুখস্থ করে নিও, ইট ইজ ইনাফ ফর ইউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেখানে বানানো শুরু করে দেই। আমরা একটা আই দিয়ে বানাই, হ্যাঁ। আই সাথে কি হবে? হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ। আচ্ছা, এরপর কি আছে? ইটেন, আমরা এটা লিখে দিলাম আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, যার বাংলা অর্থ হচ্ছে আমি খেয়েছি, হ্যাঁ। বাংলা অর্থ হবে আমি খেয়েছি। মনে রাখো এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের বাংলা মিনিং গুলো হবে সবসময় দেখেছি, বলেছি, দিয়েছি, নিয়েছি, পেয়েছি, এগুলো, ঠিক আছে? সো আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। যারা আমার অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা অনলাইনে ক্লাস করে আমার সাথে বা ইউটিউবের ক্লাসগুলোকে রেগুলার দেখছে, তোমরা খুবই সহজে বুঝবে, তাই না? তাই আমি একটু তাড়াতাড়ি করে কথা বলছি, কারণ আমি জানি তোমরা এগুলো ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে? আর অনেক কিছু শিখতে হবে, তো কিন্তু শুধুমাত্র আর অনেকগুলো বিষয় শিখতে হবে না, তাড়াতাড়ি গুলোকে শেষ করে সামনে আরো অনেক বিষয় শিখতে হবে। আচ্ছা, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আচ্ছা, আমরা এখন একটা ভার্বটা চেঞ্জ করে দেই, হ্যাঁ। আমরা I have said নিলাম, হ্যাঁ। I have said, আর বাংলা হয়ে যাবে আমি বলেছি, আমি বলেছি, শেষ, কমপ্লিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে নেই, আমরা এখন হ্যাজার করি। তো এখান থেকে ধরো আমরা হি নিলাম, হ্যাঁ। আমরা হি দিলে কি, হির সাথে কি হবে? হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে, হি হ্যাজ। আর ভার্ব নিলাম, গিভেন নিয়ে নি, হি হ্যাজ গিভেন, গিভ অর্থে কি? দেওয়া, আর গিভেন হয়ে যাবে দিয়েছে, ঠিক আছে? হি হ্যাজ গিভেন, বাংলা অর্থ হচ্ছে সে দিয়েছে, সে দিয়েছে। হি হ্যাজ গিভেন, সে দিয়েছে।
কি দিয়েছে? টাকা দিয়েছে। হি হ্যাজ গিভেন মানি, সে একটা সাইকেল দিয়েছে। হি হ্যাজ গিভেন মি এ সাইকেল। অবজেক্টটা হচ্ছে পরে লাগাবো আমরা, আগে কিন্তু আমাদের যে সেন্টেন্স গঠনটা যখন ক্লিয়ার থাকবে, পরে হচ্ছে আমরা ইজিলি এটাকে মানে বড় করতে পারবো। ঠিক আছে, তো লম্বা বড় করার আগে হচ্ছে আমরা এইটুকু জানবো যে কিভাবে সেন্টেন্স গঠন করা হচ্ছে। ঠিক আছে, সো হি হ্যাজ গিভেন। ওকে, এখন তোমাদের যেটা কাজ থাকবে, তোমরা হচ্ছে কমপক্ষে 20 থেকে 25টা সেন্টেন্স লিখবে এবং বারবার বারবার ওটাকে বলবে। যেমন আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। ইউ হ্যাভ রিটেন, তুমি লিখেছ। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। দে হ্যাভ রিটেন, তারা লিখেছে। তারপর তুমি এখানে বলো শি হ্যাজ রিটেন, সে লিখেছে। মিনা হ্যাজ রিটেন, মিনা লিখেছে। মিনা হ্যাজ সেড, মিনা বলেছে। এটা আসলে কি যে প্র্যাকটিক্যাল বিষয়, তোমাকে স্ট্রাকচার বোঝার পর ইউ হ্যাভ টু প্র্যাকটিস মেনি টাইমস। ওকে, এভাবে করতে হবে। ঠিক আছে, তো তোমাদের এইটুকুই হচ্ছে আজকে। আমি জানি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমি এখানে লিখি আবারও, আমরা এখন উই দিয়ে লিখি আমরা। উই সাথে কি হবে? হ্যাভ হবে। উই হ্যাভ, একটা হ্যাভ অর্থ আছে, ওটা আমরা শিখবো সামনে। ঠিক আছে, আর এই হ্যাভ অর্থ আছে না। ঠিক আছে, উই হ্যাভ, উই হ্যাভ গটেন, উই হ্যাভ গটেন। বাংলা অর্থ হচ্ছে আমরা পেয়েছি। কি হবে? আমরা আমরা পেয়েছি। ঠিক আছে, আমরা এখান থেকে করি যে রাজুর বিষয় নিয়ে। রাজু হ্যাজ হবে। রাজু হ্যাজ সেইড, রাজু হ্যাজ সেইড, রাজু বলেছে। বাংলা হবে রাজু বলেছে। শেষ। ঠিক আছে, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা সেন্টেন্স এরকম 20 থেকে 25টা তৈরি করবে। তৈরি করার পর তোমাকে বারবার সাবজেক্ট চেঞ্জ করে বা ভার্ব চেঞ্জ করে তুমি বলতে হবে। যেমন এখন দেখো, এখানে উই হ্যাভ গটেন, আমরা পেয়েছি। উই হ্যাভ রিটেন, আমরা লিখেছি। উই হ্যাভ টেকেন, আমরা নিয়েছি। উই হ্যাভ স্ল্যাপড, আমরা ঘুমিয়েছি। ঠিক আছে, তো খুব বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যখন তোমাদের সেন্টেন্স মেকিং এর স্ট্রাকচারটা এবং বেসিকটা শক্ত হয়ে যাবে, after that you can practice, after that you can speak actually. Okay, so thank you so much for this, and যদি তুমি নতুন হয়ে থাকো অবভিয়াসলি আমাকে জানো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে ক্লাস নাম্বার 11 এ। ঠিক আছে, আই এম ইউর প্রদম স্যার। সি ইউ অ্যান্ড বাই। থ্যাংক ইউ সো মাচ।